একজন পাপী বিজ্ঞানী যে কিনা অদৃশ্য হবার ফর্মুলা আবিষ্কার করে এবং এরপর সে নিজেই অদৃশ্য হয়ে তার ল্যাবের অন্যান্য মহিলা বিজ্ঞানীদের সাথে নানা অপকর্ম করা শুরু করে। শুধু কি তাই, সেই পাপী বিজ্ঞানী তার পাশের ফ্ল্যাটের মহিলারও সর্বনাশ করে ফেলে। এত সব অঘটন সেই পাপী বিজ্ঞানী কেন ঘটায়, কিভাবে ঘটায়, আর এর শেষ পরিণতি বা কি হয়, জানতে হলে দেখো পুরো ভিডিও। মুভি শুরুতে আমরা সেবাস্টিয়ান কেইন নামে একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যে গত 4 বছর ধরে গবেষণা করে মানুষ ও যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেবার ফর্মুলা আবিষ্কার করেছে। কিন্তু তার ফর্মুলার মাধ্যমে অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় আকৃতিতে ফিরিয়ে আনার ফর্মুলা সে এখনও আবিষ্কার করতে পারেনি। আর তাই সে গত 11 মাস ধরে এই ফর্মুলা আবিষ্কার করার চেষ্টায় লেগে রয়েছে। তবে কোনোভাবেই সে এই ফর্মুলাটা আবিষ্কার করতে পারছিল না। তো গবেষণা করার সময় হঠাৎ মিস্টার কেইনের নজর তার প্রতিবেশীর জানালায় গিয়ে পড়ে। তখন সে দেখে তার প্রতিবেশী মেয়েটা নিজের ড্রেস চেঞ্জ করবে। খুব আগ্রহ নিয়ে কেইন এসব কিছু দেখতে থাকে, কারণ এই মেয়েটির প্রতি কেইনের আগে থেকেই খুব আগ্রহ ছিল। কিন্তু তখনই মেয়েটি তার জানালা বন্ধ করে দেয়। এতে কেইন খুব হতাশ হয়ে পড়ে আর সে ভাবতে থাকে তাকে যে করেই হোক অদৃশ্য থেকে দৃশ্যমান হবার ফর্মুলা আবিষ্কার করতেই হবে, কারণ এটা করতে পারলেই সে নিজেকে যখন তখন অদৃশ্য করে ফেলে পছন্দের মেয়েদের সাথে অপকর্ম করে সে আবারও নিজেকে দৃশ্যমান করে নিতে পারবে। তো যেই ভাবা সেই কাজ। মিস্টার কেইনের মাথায় তখন সেই ফর্মুলা আবিষ্কারের আইডিয়া চলে আসে আর সে সেই ফর্মুলা আবিষ্কার করে ফেলে। তো এরপর সে রাতেই সে তার সহকারী সায়েন্টিস্ট লিন্ডা ও ম্যাথিউ সহ বাকি সবাইকে তার ফর্মুলা আবিষ্কারের সম্পর্কে জানিয়ে ল্যাবে ডেকে নেয়। আর তারপর সে তার আগের ফর্মুলা ব্যবহার করে যেসব প্রাণীদেরকে অদৃশ্য করে রেখেছিল তাদের মধ্যে ইসাবেলা নামে একটা অদৃশ্য গরিলাকে সে এবার তার নতুন আবিষ্কার করা ফর্মুলা ব্যবহার করে দৃশ্যমান করার কাজ শুরু করে। সে তখন এই অদৃশ্য গরিলার উপর তার নতুন আবিষ্কার করা ভ্যাকসিন প্রয়োগ করে। এতে সেই গরিলা কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য থেকে দৃশ্যমান হতে শুরু করে। কিন্তু এই নতুন ভ্যাকসিন প্রয়োগ করার জন্য গরিলাটির হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে গরিলাটির হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা সবাই মনে করছিল হয়তো এই গরিলাটি আর বাঁচবে না, তাই তারা গরিলাটিকে দ্রুত ইলেকট্রিক শক দিতে শুরু করে। এতে করে পুনরায় গরিলাটির হৃদস্পন্দন স্বাভাবিকভাবে চলতে শুরু করে। এরপর গরিলাটির পুরো শরীর খুব দ্রুতই দৃশ্যমান হতে শুরু করে আর এভাবেই কিছু সময়ের মধ্যে গরিলাটির পুরো শরীর ভিজিবল হয়ে যায়। এমনটা হতে দেখে তারা সবাই খুব আনন্দে মেতে ওঠে, কারণ ফাইনালি তাদের এই এক্সপেরিমেন্ট সফলতার সাথে সাকসেস হয়ে গিয়েছে। আসলে এই ল্যাবে যেসব গবেষণা চলছিল সেসব গবেষণা সেনাবাহিনীদের জন্যই করা হচ্ছিল, যাতে এসব ফর্মুলা ব্যবহার করে যুদ্ধের ময়দানে আমেরিকান সেনাবাহিনী খুব সহজেই শত্রুর উপর বিজয়ী হতে পারে। আর সেনাবাহিনীদের দ্বারাই ডক্টর কেইনকে মূলত এই ফর্মুলা আবিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এরপর ডক্টর কেইন সেনাবাহিনীদের মিটিংয়ে এসে বলে, আমি যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেবার ভ্যাকসিন তো আবিষ্কার করেছি, কিন্তু গায়েব হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় ভিজিবল করার ফর্মুলা আমি এখনও আবিষ্কার করতে পারিনি। আর এটা আবিষ্কার করতে আমার আরও বেশ কিছু দিন সময় লাগবে। এটা শুনে সেখানে থাকা ডক্টর কেইনের 2 কলিগ লিন্ডা ও ম্যাথিউ খুব অবাক হয়ে যায়, কারণ তারা তো অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ভ্যাকসিন আবিষ্কার করেই ফেলেছে। তাই তারা এটা বুঝতে পারছিল না যে ডক্টর কেইন কেন সবাইকে মিথ্যে কথা বলছে। তো ডক্টর কেইনের কথা শুনে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়, আমরা ইতিমধ্যেই তোমাকে অনেক সময় দিয়ে ফেলেছি, তাই যত দ্রুত সম্ভব তুমি তোমার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলো, নয়তো খুব শীঘ্রই আমরা তোমার জায়গায় অন্য কোনো সায়েন্টিস্টকে হায়ার করব। তো মিটিং শেষ হয়ে যাবার পর লিন্ডা ও ম্যাথিউ ডক্টর কেইনকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে মিথ্যে কথা কেন বললে? জবাবে ডক্টর কেইন বলে, আমি এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করতে চাই। তাছাড়া আমি যদি ওদের বলে দিতাম আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হবার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলি, তাহলে ওরা আমার সমস্ত রিসার্চের কন্ট্রোল ওদের হাতে নিয়ে নিত। আসলে ডক্টর কেইন চায় তার এই আবিষ্কারের ক্রেডিট শুধু তার নিজেরই থাকুক, কারণ সে নোবেল প্রাইজ পেতে চায়। আর সে এখন তার নিজের শরীরেই সেই ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করতে চায়। আর তাই সে তার এই কাজে লিন্ডা ও ম্যাথিউকে হেল্প করতে বলে। অবশেষে তারাও ডক্টর কেইনের কথায় রাজি হয়ে যায়। তো এরপর ডক্টর কেইন তার সমস্ত সহকারীদের সাথে দেখা করে আর তাদের মিথ্যে করে বলে যে
সায়েন্টিস্ট কমিটি আমার এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করার অনুমতি দিয়ে দিয়েছে, আর তাই আমি চাই এই ভ্যাকসিন সর্বপ্রথম আমার উপরেই প্রয়োগ করতে। তো ডক্টর কেনের এই মিথ্যা কথায় বরাবরের মতো লিন্ডা ও ম্যাথিউ চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছিল। এরপর পরদিন ডক্টর কেন তার শরীরে অদৃশ্য হবার ভ্যাকসিন পুশ করে নেয়। এর কিছুক্ষণ পর সে প্রচণ্ড ব্যথায় প্রচুর ছটফট করতে শুরু করে, আর ধীরে ধীরে সে অদৃশ্য হতে শুরু করে। আর এই অদৃশ্য হবার প্রসেসের জন্য প্রচণ্ড ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হবার 17 ঘন্টা পরে পুনরায় তার জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফিরে আসার পর সে কোনো রকমের তীব্র আলো সহ্য করতে পারছিল না, তাই সে বলে ওঠে, ঘরের সব আলো বন্ধ করো। তার কথা মতো আলো কমিয়ে ফেলার পর ডক্টর কেইনের পুরো বডি চেক আপ করা হয়। বডি চেক আপের পর দেখা যায় পুরোপুরি অদৃশ্য হয়ে যাবার পরও ডক্টর কেইনের সব কিছু নর্মাল রয়েছে। কিন্তু ডক্টর কেইন অদৃশ্য হয়ে যাবার পর থেকে তার ল্যাবে কাজ করা মহিলা সায়েন্টিস্টরা তাদের আশেপাশে মানুষের উপস্থিতি অনুভব করে ভয় পেত, কারণ ডক্টর কেইনের ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না। তাই মেয়েরা ওয়াশরুমে গেলে নিজেদের সাথে করে থার্মাল ক্যামেরা নিয়ে যেত, যাতে করে কেইন আশেপাশে চুপচাপ লুকিয়ে থাকলেও তাকে শনাক্ত করা যায়। তো যাই হোক, এভাবে 3 দিন পার হয়ে যাবার পর অবশেষে ডক্টর কেইনের বডিতে ভিজিবল করার ভ্যাকসিন পুশ করা হয়, যাতে সে পুনরায় দৃশ্যমান মানুষের রূপ নেয়। কিন্তু তার শরীরে ভ্যাকসিন পুশ করলে সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে, আর এই ব্যথার মাত্রা এতটাই বেশি ছিল যে সে মরতে মরতে বেঁচে যায়। সে বেঁচে তো যায়, তবে ভিজিবল হতে সে ব্যর্থ হয়। যেহেতু সে দৃশ্যমান হতে ব্যর্থ হয়েছে, তাই তার জন্য একটা বিশেষ মাস্ক তৈরি করা হয়, যাতে তার উপস্থিতি দৃশ্যমান হয়। তো এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে যায়, আর এতদিনেও সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে না পারায় সবার উপর সে খুবই রেগে যায়। তাই সে ক্ষেপে গিয়ে ম্যাথিউর উপর রেগে গিয়ে বলে, গত 10 দিন হলো যতগুলো ইনজেকশন তুমি আমার উপর ইনজেক্ট করেছো, তার যন্ত্রণা শুধু আমিই বুঝি। এভাবেই ডক্টর কেইনের মাথার তার কেটে যেতে থাকে, কারণ অদৃশ্য হয়ে যাবার পর থেকে এই ল্যাবের মধ্যেই সে বন্দি অবস্থায় রয়েছে। এজন্য সে খুব বিরক্ত হয়ে কিছু সময়ের জন্য তার বাড়িতে ফিরে আসে। আর সে তার বাড়ি ফিরে এসেই দেখে তার সামনের ফ্ল্যাটের মহিলা গোসল করতে যাচ্ছে। তোমরা তো জানো এই মহিলার উপরে অনেক দিন ধরেই ডক্টর কেইনের খারাপ নজর পড়ে রয়েছে, আর এখন যেহেতু সে নিজেকে অদৃশ্য করেই ফেলেছে, তাই সে এখন তার এই সুবিধাটাকে কাজে লাগাতে চায়। তাই সে তার সব মাস্ক খুলে ফেলে অদৃশ্য হয়ে গিয়ে সেই মহিলার রুমের ডোরবেল বাজায়। মহিলাটি তার রুমের ডোরবেলের আওয়াজ শুনে দরজা খুললে সেখানে সে কাউকে দেখতে পায় না। সে দেখতে না পেলেই যে সেখানে কেউ নেই, ব্যাপারটা তো এমন নয়। আমরা তো জানি ডক্টর কেন অদৃশ্য হয়ে এখানে এসেছে তার মিশন কমপ্লিট করতে। তো ডক্টর কেন তখন মহিলাটির রুমে ঢুকে সুযোগ বুঝে মহিলাটির উপর তার মিশন সাকসেস করে। অন্যদিকে ল্যাব থেকে ফোন করে লিন্ডাকে জানানো হয় ডক্টর কেন ল্যাবের বাহিরে চলে গেছে। এজন্য লিন্ডা তখন কেনকে খুঁজতে তার বাড়িতে আসলে দেখে কেন তার সব মাস্ক খুলে ফেলে অদৃশ্য হয়ে গেছে। লিন্ডা বুঝতে পারে কেন অবশ্যই কোথাও অপকর্ম করে বেড়াচ্ছে, কিন্তু কোথায় সে কার সর্বনাশ করে বেড়াচ্ছে এ ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না। তাই সে ভয় পেয়ে তাড়াতাড়ি ল্যাবে ফিরে এসে সবাইকে নিয়ে এ ব্যাপারে আলোচনা করতে থাকে। লিন্ডা বলে যতক্ষণ পর্যন্ত ডক্টর কেন অদৃশ্য হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত শহরের প্রতিটি মেয়ে ঝুঁকিতে থাকবে। তাই যেভাবেই হোক অতি দ্রুত ডক্টর কেনকে আমাদের থামাতেই হবে। এদের মধ্যে আলোচনা চলা অবস্থাতেই ডক্টর কেন সেখানে চলে আসে। কেনকে দেখে লিন্ডা তাকে বলে, আজকের পর থেকে যদি তুমি ল্যাবের বাহিরে বের হও তাহলে আমি কমিটিকে সবকিছু জানিয়ে দেব। এটা শুনে ডক্টর কেন লিন্ডাকে বলে, এমনটা তুমি কখনোই করতে পারবে না, কারণ এতে তোমার নিজেরই চাকরি চলে যাবে। সবাই বুঝে যায় কেনকে আটকে রাখাটা সহজ কাজ নয়। তবু এরা সবাই সিদ্ধান্ত নেয় যে ডক্টর কেনের উপর তারা সবসময় থার্মাল ক্যামেরার মাধ্যমে নজর রাখবে। তো রাত হলে লিন্ডা তার বাড়িতে এসে যখন ঘুমিয়ে পড়ে, তারপর গভীর রাতে লিন্ডা যখন গভীর ঘুমে, তখন ডক্টর কেন অদৃশ্য হয়ে এসে লিন্ডার জামা কাপড় খুলে তার সর্বনাশ করতেই নেবে। অমনি ফোনের ঘন্টি বেজে ওঠে, আর লিন্ডার সাথে সাথে আমরাও বুঝে যাই এটা তো শুধু স্বপ্নদোষ ছিল। তো যাই হোক, ডক্টর ম্যাথিউ লিন্ডাকে ফোন করে বলে, আমার মনে হয় আমি ভিজিবল হবার সে ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি। সকালে লিন্ডা ল্যাবে আসার পর তারা সবাই মিলে সেই ফর্মুলা নিয়ে যখন গবেষণা করে তখন তারা দেখে এই ফর্মুলা 95% পর্যন্ত কার্যকারী। মানে এই ফর্মুলা ব্যবহার করে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া সম্ভব নয়। ফর্মুলা আবিষ্কার করতে না পারায় ডক্টর কেন তখন ম্যাথিউর উপর রেগে ওঠে। তখন লিন্ডা এসে কেনকে বোঝাতে থাকে, তুমি ধৈর্য ধরো, আমরা সবাই মিলে তো
চেষ্টা করছি তোমাকে ভিজিবল করার। তখন ডক্টর কেন লিন্ডাকে বলে, তুমি তো খুব সহজেই আমাকে বলে দিতে পারো ধৈর্য ধরতে, কারণ আমার যন্ত্রণা তো তুমি বুঝবে না। তুমি তো আছো অনেক আনন্দে, কারণ তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে শুয়ে রাত কাটাবে। তো রাত হলে ডক্টর কেনের গোপন শক্তি জাগ্রত হয়, তাই আজও তাকে মিশন 69 কমপ্লিট করতে বের হতে হবে। কিন্তু কিভাবে সে বের হবে, কারণ সে তো জানে তার উপর সবসময় থার্মাল ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছে। কিন্তু ডক্টর কেন মোটেও গাধা ছিল না, তাই তো যেই ক্যামেরা দিয়ে তার উপর নজর রাখা হচ্ছিল সেই ক্যামেরাতে সে তার রেকর্ড করা ভিডিও চালিয়ে দিয়ে সেখান থেকে সে চলে যায় তার আজকের মিশন 69 কমপ্লিট করতে। তো আজ সে সিদ্ধান্ত নেয় লিন্ডার সর্বনাশ করবে। এজন্য সে যখন লিন্ডার বাড়িতে আসে তখন সে দেখে লিন্ডা তো ম্যাথিউকে দিয়ে তার নিজের সর্বনাশ করিয়ে নিচ্ছে, মানে ম্যাথিউর সাথে লিন্ডার অবৈধ সম্পর্ক রয়েছে। এসব কিছু দেখতে পেয়ে কেনের তো প্রচন্ড রাগ উঠে যায়, কারণ লিন্ডা তার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর তাই সে এসব কিছু দেখে সহ্য করতে না পেরে লিন্ডার রুমের জানালার কাঁচ ভেঙে ফেলে। হঠাৎ করে জানালার কাঁচ ভেঙে যেতে দেখে তারা দুজনই খুব ভয় পায়। লিন্ডা নিচে তাকিয়ে বাইরে কাউকে দেখতে না পেয়ে সে সন্দেহ করে ডক্টর কেইনই হয়তো এই কাজটা করেছে। তাই তো সে দ্রুত ল্যাবে ফোন করে জিজ্ঞেস করে ডক্টর কেইন এখন কোথায় রয়েছে। জবাবে তখন ল্যাব থেকে ডক্টর ফ্র্যাঙ্ক লিন্ডাকে জানায় ডক্টর কেইন এখন তার রুমেই রয়েছে। কিন্তু ফ্র্যাঙ্ক তো আর জানে না যে সে তার চোখের সামনে আগের রেকর্ডিং করা ভিডিও দেখছে। তো এদিকে ডক্টর কেইন তার ল্যাবে ফিরে আসলেও তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে তার ভ্যাকসিনের দ্বারা অদৃশ্য হওয়া একটা কুকুরকে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন সকালে পশু ডক্টর সারা পশুদের খাবার দিতে আসলে দেখে অদৃশ্য থাকা একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে সে এই সম্পর্কে কেনকে জিজ্ঞেস করলে জবাবে কেন বলে, আমি কি করে বলবো কুকুর কিভাবে মারা গেছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবু সে তার মনের সন্দেহ দূর করার জন্য গত রাতের সমস্ত রেকর্ডিংগুলো চেক করে, যেখানে তারা ডক্টর কেনকে সারা রাত তার রুমের ভেতরেই শুয়ে থাকতে দেখে। এটা যে আসলে একটা ফেক ভিডিও ছিল সেটা তারা কেউই তখন বুঝতে পারলো না। আর আজ রাতে আবারও কেন লিন্ডার বাড়িতে আসে। তখন লিন্ডার সন্দেহ হয়ে যায়, অবশ্যই আমার রুমে কেইন এসেছে। আর তাই সে নিজে দ্রুত ল্যাবে এসে চেক করলে বুঝতে পারে ডক্টর কেন তাদের সবাইকে বোকা বানিয়েছে। এরপর লিন্ডা ডক্টর কেনের উপর অসহ্য হয়ে গিয়ে সিদ্ধান্ত নেয় সে তাদের এই এক্সপেরিমেন্টের কথা সায়েন্টিস্ট কমিটির চিফ ডক্টর ক্রিমারকে জানিয়ে দেবে। আর তাই লিন্ডা তখন ম্যাথিউকে তার সাথে নিয়ে কমিটির হেড ডক্টর ক্রিমারের কাছে গিয়ে তাকে সব সত্যি কথা জানিয়ে দেয়। সবকিছু জানতে পেরে ডক্টর ক্রিমার রেগে গিয়ে ম্যাথিউ ও লিন্ডাকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। লিন্ডা ও ম্যাথিউ এখান থেকে চলে যাবার পর ডক্টর ক্রিমার সেনাবাহিনীর চিফকে এই সম্পর্কে জানানোর জন্য ফোন করতে নিলে সে দেখে তার ফোনের লাইন কেটে ফেলা হয়েছে। তখন সে তার ঘরের বাহিরে কারো উপস্থিতি অনুভব করলে সেটা দেখার জন্য সে রুমের বাহিরে আসলে ডক্টর কেইন তাকে পুলে ডুবে মেরে ফেলে। তো পরদিন সকালে সে আবারও ল্যাবে ফিরে আসে। এদিকে লিন্ডা ও ম্যাথিউ ডক্টর ক্রিমারের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আজ সকালে সায়েন্টিস্ট কমিটির মিটিং হবার কথা রয়েছে। অনেক সময় অপেক্ষা করার পর লিন্ডা নিজেই যখন ডক্টর ক্রিমারের বাসায় ফোন করে তখন সে জানতে পারে ডক্টর ক্রিমার গত রাতে সুইমিং পুলে ডুবে মারা গেছে। এটা শুনে লিন্ডা বুঝে যায় ডক্টর ক্রিমারকে কেইনি মেরেছে, যাতে তার অদৃশ্য হয়ে যাবার ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। এজন্য লিন্ডা তখন সিদ্ধান্ত নেয় সে কমিটির বাকি সবাইকে ফোন করে ডক্টর কেইনের অদৃশ্য হয়ে যাবার ব্যাপারে সবাইকে জানিয়ে দেবে। কিন্তু ফোন করতে গেলে সে দেখে ল্যাবের সব ফোন ডেথ হয়ে আসে। সে বুঝতে পারে এই কাজ কেইনি করেছে। তখন সে আর ম্যাথিউ ল্যাব থেকে বের হতে নিলে দেখে লিফট চালু হচ্ছে না। তখন তারা সিস্টেম চেক করলে দেখে ডক্টর কেইন তাদের সবার কোড ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, শুধুমাত্র একটি কোডই অ্যাক্টিভ রয়েছে, আর সেটা হচ্ছে কেইনের নিজেরটা। কেইন এমনটা এজন্য করেছে যাতে এই ল্যাব থেকে কেউ বের হতে না পারে আর সে সবাইকে মেরে ফেলতে পারে। তখন সবাই মিলে এটা ডিসাইড করে যেভাবেই হোক কেইনকে খুঁজে বের করতেই হবে আর তাকে বন্দি করতে হবে। এটাই স্পষ্ট সে ল্যাবেই লুকিয়ে রয়েছে। তো এরপর এরা সবাই অজ্ঞান করার বন্দুক হাতে নিয়ে কেইনকে খুঁজতে বের হয়ে যায়। তখন তাদের পেছনে থাকা জেনি থার্মাল গ্লাস নিতে যাবার সময় কেইন তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। জেনির লাশ দেখে বাকিরা সবাই বুঝে যায় কেইন তাদের সবাইকে মেরে ফেলতে চায়, যাতে এটা কেউ জানতে না পারে কেইন অদৃশ্য হয়ে রয়েছে।
তো এরপর এরা সবাই ল্যাবে থাকা একটা ট্রেসারের মাধ্যমে ডক্টর কেন কোথায় লুকিয়ে রয়েছে এটা খুঁজে বের করে। আর তাকে ধরার জন্য সেখানে তখন ম্যাথিউ ও কার্টার চলে আসে। কিন্তু সেখানে কেন হঠাৎ করে কার্টারের উপর হামলা করে তাকে খুব গুরুতরভাবে আহত করে ফেলে। এটা দেখে ম্যাথিউ কেইনের উপর তখন গুলি চালাতে থাকে। এজন্য কেইন তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কার্টারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাঁচার জন্য তার দ্রুত রক্তের প্রয়োজন ছিল। এজন্য সারা তখন কার্টারকে বাঁচাতে দ্রুত রক্ত নিতে চলে আসে। কিন্তু এখানে কেইন তখন সারাকে একা পেয়ে তার উপর হামলা করে বসে আর সে সারাকে মেরে ফেলে। অন্যদিকে এখানে কার্টারেরও মৃত্যু হয়ে যায়। এর ফলে এই ল্যাবে এখন শুধুমাত্র লিন্ডা, ম্যাথিউ ও ফ্র্যাঙ্ক এই তিনজনই বেঁচে আসছে। এরপর এরা তিনজন সারাকে সেই ল্যাবে খুঁজতে শুরু করে, কারণ ওরা তো আর জানে না যে সারাকে কেন মেরে ফেলেছে। এরপর তারা খুঁজতে খুঁজতে সারার ডেড বডি একটা ফ্রিজারের মধ্যে খুঁজে পায়। তখন ফ্রিজারের দরজায় দাঁড়িয়ে থাকা ফ্র্যাঙ্ককে পেছন থেকে একটা রড ঢুকিয়ে কেন মেরে ফেলে। এটা দেখে ম্যাথিউ তখন ফ্র্যাঙ্ককে সাহায্য করতে আসলে তাকেও তখন রড দিয়ে আঘাত করে কেন আহত করে ফেলে। তারপর সে ম্যাথিউ ও লিন্ডাকে সেই ফ্রিজারের মধ্যে বন্দি করে ফ্রিজের টেম্পারেচারকে কমিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে ঠান্ডায় জমে গিয়ে এরা দুজন সেখানে মারা যায়। তখন লিন্ডা নিজেদের বাঁচানোর জন্য ফ্রিজারের কাঁচ ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। অন্যদিকে কেইন তখন সেই ল্যাবে একটা টাইম বোম অ্যাক্টিভ করে দিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। এদিকে লিন্ডা চুম্বকের সাহায্যে কোনোভাবে এই ফ্রিজারের দরজাটা খুলে অজ্ঞান হয়ে থাকা ম্যাথিউকে নিয়ে বেরিয়ে পড়ে আর সে ম্যাথিউর পাশে আগুন জ্বালিয়ে দেয়, কারণ ঠান্ডায় ম্যাথিউর বডি পুরো জমে যাচ্ছিল। তো এরপর লিন্ডা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে লিফটের দিকে চলে আসে, কারণ ডক্টর কেইন লিফটে চড়ে এই বিল্ডিং থেকে এখন পালিয়ে যাচ্ছিল। কিন্তু লিফটের দরজা বন্ধ হবার পূর্বেই সেখানে লিন্ডা পৌঁছে গিয়ে সে গ্যাস সিলিন্ডারের আগুন জ্বালিয়ে কেইনের পুরো শরীরে আগুন লাগিয়ে দেয়। এতে করে কেইনের শরীরে থাকা মাস্ক ও সমস্ত জামাকাপড় পুড়ে গিয়ে সে আবারও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আগুন দিয়ে তার উপর হামলা চালানোর জন্য লিন্ডার উপর সে খুবই রেগে যায়। আর এজন্য তখন কেইনের জীবনে একটাই লক্ষ্য হয়ে ওঠে, আর তার সেই লক্ষ্যটা হলো লিন্ডাকে প্রাণে মেরে ফেলা। লিন্ডা এটা বুঝতে পেরে ল্যাবে থাকা ফায়ার অ্যালার্মে আগুন লাগিয়ে দেয়, যাতে করে ল্যাবে পানি পড়তে শুরু করে। এতে কেইন অদৃশ্য হয়ে থাকলেও তাকে খুঁজে বের করাটা সহজ হবে। কিন্তু কেইন তবু লুকিয়ে থেকে তার পিছু পিছু এসে তার মুখে একটা বক্সিং মেরে তাকে ফেলে দেয়। তারপর কেইন লিন্ডার গলায় তার পা দিয়ে চেপে ধরে, তাকে প্রাণে মেরে ফেলতে চায়। আর ঠিক তখনই পেছন থেকে ম্যাথিউ এসে কেইনের মাথায় একটা রড দিয়ে আঘাত করে। এতে কেইন সেখানেই পড়ে যায়। এরপর ম্যাথিউ লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখন ডক্টর কেইন পেছন থেকে উঠে রড দিয়ে ম্যাথিউর উপর আঘাত করতে নেয়, কিন্তু ম্যাথিউ এটা বুঝতে পেরে সে তখন নিজেকে বাঁচানোর জন্য কেইনকে ধাক্কা দেয়। এর ফলে কেইনের হাতে যে রডটা ছিল সেটা একটা কারেন্টের বোর্ডে আটকে যাওয়ায় কেইন তখন মারাত্মক লেভেলের কারেন্টের শক খায় আর সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর লিন্ডা ও ম্যাথিউ সেখানে আসে, যেখানে কেইন টাইম বোমা অ্যাক্টিভ করে রেখেছে। এখানে এসে ম্যাথিউ বুঝতে পারে এই বোমটা আর কোনোভাবেই ডিঅ্যাক্টিভ করা যাবে না। এজন্য তারা দুজন তখন নিজেদের বাঁচানোর জন্য লিফটের উপরে থাকা ইমার্জেন্সি ডোর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেইনের সেই টাইম বোমা ব্লাস্ট হয়ে যায়, আর তাই এরা তখন আরো দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেইন এসে লিন্ডার পা টেনে ধরে। এটা দেখে ম্যাথিউ লিন্ডাকে সাহায্য করতে আসার আগেই কেইন লিন্ডাকে নিয়ে সেখান থেকে লিফটের উপর পড়ে যায়। এখানে এসে কেইন লিন্ডাকে বলে, পুরনো প্রেমের কথা মনে করে তুমি আমাকে শেষবারের মতো একটা কিস করো। তো এরপর লিন্ডা কেইনকে কিস করার বাহানায় তার পেছনে থাকা লিফটের কেবল, যার সাহায্যে লিফট উপরে ওঠানামা করে, সেটাকে ধরে সে তার পায়ের সাহায্যে একটা ট্রিগার চেপে দেয়। এতে করে কেইন সেই লিফট নিয়ে নিচে জ্বলতে থাকা আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলে পুড়ে এই মুভি থেকে বের হয়ে যায়। আর এদিকে লিন্ডা সেই লিফটের কেবল ধরে বেয়ে বেয়ে উপরে উঠে এসে ম্যাথিউকে জড়িয়ে ধরে। এরপর বরাবরের মতোই আগুন নিভে যাবার পর ফায়ার সার্ভিসের টিম এসে তাদের দুজনকে উদ্ধার করে এবং সাহসিকতার সাথে বাহিরে নিয়ে আসে। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।